প্রত্যেকটা বড় বড় সিনেমা হল পাইছি, অনেক ছোট হল ঘুরতেছে, যেটা অ্যাকচুয়ালি ছোট হলে আমি এইভাবে ছবিটা দিব না। আপনারা আমার এই ছবি দিয়ে এক ফোঁটা বোর্ডিং হবেন না, কোনো প্রতারিত হবেন না। ঈদে 10-12টা ছবি রিলিজ হয়েছে, দেখা যায় ভালো ছবি হারায় যাবে। এবার ঈদে মানুষ ছবি দেখে মজা পায় নাই এবং সমস্ত মানুষ হলের থেকে তারা মোটামুটি মন খারাপ করে বেড়েছে। ইনশাল্লাহ এবার 3 তারিখে আমার ছবিটা দেখুক, দেখলে উৎসব যে না আমি একটা ঈদের ছবি বানাইছিলাম। পানির বিষয়টা একটু বলুন। পানি আমরা একটু রাস্তাঘাটে যারা আছে গরমে তাদেরকে আমরা কিছু পানি টানি আমরা দেবো ইনশাল্লাহ। একটা রেলি বার করে নিয়ে যাব সনি সিনেমা হল থেকে আমরা মানে একটা আমাদের সিনেমা চালাতে একটা পাবলিক সিটি লাগে। আমরা যদি পাবলিক সিটি না করি তাহলে আমাদের সিনেমা চলবে কেমনে? সিনেমার যে অবস্থা বর্তমানে, শুধু পাবলিক সিটির কারণে আজকে আমার এই রেলিটা, যে আমরা চাই মনে প্রাণে সিনেমাটা আবার জেগে উঠুক। এই ঈদের সিনেমাগুলোর জায়গা থেকে সরে এসে এই সিদ্ধান্তে আসাটা কি আছে? আমি ঈদের থেকে পাড়াপাড়ির ভিতরে আমি আসি নাই। ঈদে 10-12টা ছবি রিলিজ হয়েছে, দেখা যায় ভালো ছবি হারায় যাবে, যেই কারণে আমি একা ছবিটা রিলিজ দিচ্ছি। এবং আমি এই জন্যই একটু কষ্ট করে হোক যেভাবে হোক আমি সবাইকে নিয়ে একটা সুন্দর একটা রেলি করতেছি। এই রেলির মাধ্যমে বুঝাতে চাই যে আমরা সিনেমাকে আরও অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে চাই। ছবি তো দর্শক দেখে, আসলে যেহেতু একটু সাসপেন্স আছে আপনারা হরর, হলে কি দর্শক কি প্রতারিত হবে কিনা? না, প্রতারিত ছবি আমি বানাই নাই। তো এই সেই জায়গাটা আমি দর্শকদেরকে একটা কথা বলতে পারি যে আপনারা আমার এই ছবি দিয়ে এক ফোঁটা বোর্ডিং হবেন না, কোনো প্রতারিত হবেন না, কারণ আমি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। প্রতারিত করলে তাহলে আমি এত বড় আয়োজন করতাম না, কখনোই করতাম না। আমি বাংলাদেশের ভিতর যত বড় বড় সিনেমা হলগুলো আছে এবং প্রত্যেকটা বড় বড় সিনেমা হল পাইছি এবং সিনেমা হলের সিনেপ্লেক্সগুলো সবই পাইছি। আর অনেক ছোট হল ঘুরতেছে, যেটা অ্যাকচুয়ালি ছোট হলে আমি এইভাবে ছবিটা দিব না, জাস্ট বড় হলে আমি দিব।